হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। চকলেট লাভার যারা আছেন তারা কিন্তু এই মাড কেকগুলো অনেক বেশি পছন্দ করেন, আর আমাদের এই ছোট্ট মাড কেকগুলো কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি হয়ে থাকে। তো চলুন দেখে নিই আমরা আমাদের এই মজাদার মাড কেকটা কীভাবে তৈরি করে থাকি। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে এই মাড কেকটা কিন্তু একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে করা। আর আমার মনে হয় এই ছোট্ট কিউট বক্সগুলোতে করার কারণে এই কেকগুলো আরও বেশি লোভনীয় লাগছে। চকলেট প্রেমী যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একদমই বেস্ট একটা অপশন, কারণ এই কেকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর এত বেশি চকলেটি একটা কেক যা খেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়ে থাকে। তো শুরুতে আমি যে কেকটা ব্যবহার করেছি বেস হিসাবে, এটাও কিন্তু সম্পূর্ণ চকলেট দিয়েই ব্যবহার করা। আর এই কারণেই কিন্তু এই কেকগুলোর ওয়েট অনেক বেশি হয়ে থাকে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ চকলেট দিয়েই বানানো হয়ে থাকে। আর এরপরে আমি কিন্তু কিছুটা লিকুইড চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা লেয়ার যদি আমি এখানে করতাম, আমি কিন্তু সবগুলো লেয়ারই এভাবে দিতাম। যেহেতু এখানে একটা লেয়ার ব্যবহার হয়েছে, আমি কিন্তু এই কেকটার মধ্যে সোক করে নিয়েছি এই গানাশটা। আর এরপরে আমি এটা থিক গানাশ দিয়ে কিন্তু এই কেকটার উপরে একটা ডিজাইন করে নিচ্ছি। আর আপনারা বিশ্বাস করবেন না, এই যে থিক গানাশটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে আমি ক্রিম আকারে ব্যবহার করছি, এই গানাশটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। কারণ এই গানাশগুলো কিন্তু আমরা একটু স্পেশাল আকারেই বানিয়ে থাকি, আর এই স্পেশালভাবে বানানোর কারণে কিন্তু এই ক্রিমটা এত বেশি মজার হয়ে থাকে। আর একদম শেষে আমি একটু চপ আলমন্ড দিয়ে সম্পূর্ণ গার্নিশিংটা করে নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন।